তিনি একমাত্র শিক্ষক যিনি প্রথম ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। এখনো কিন্তু স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু স্বাধীনতার ফসল কিন্তু আমরা ঘরে নিতে পারি নাই। ফসল আমাদের ঘরে তুলতে হবে। এই আন্দোলনের প্রথমেই আমি বলতে চাই, আমি এখানে এসেছি এই ছাত্রদের কাছ থেকে একটা ইতিহাস গড়ার, ইতিহাস শিখতে। এই ছাত্ররা ইতিহাস গড়ে দেখিয়ে দিয়েছে ইতিহাস কিভাবে গড়তে হয়। আপনারা আজকে শিক্ষক, সবাই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু একজন শিক্ষক কিন্তু ওই ছাত্রের সাথে ছিল না। আমার ছাত্ররা রাস্তায় যখন দৌড়েছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা নিরস্ত্র ছিল, এবং সেই নিরস্ত্র ছাত্রদের উপরে চালানো হয়েছে। কেন স্বৈরাচার কেন হলো? তাদের বুকে কেন হলো? কোন শিক্ষক কি প্রতিবাদ করেছিল? যখন এই ছাত্ররা বিজয় দ্বার প্রান্তে, তার কিছুক্ষণ আগে বা কিছু আগে আমাদের যারা বুদ্ধিজীবী আমরা যাদেরকে বলি, তারা কিন্তু উঠে দাঁড়িয়েছিল, কয়েকজন শিক্ষক দাঁড়িয়েছিল। আমি এই মঞ্চ থেকে, যেহেতু আমি একজন শিক্ষক পরিচয় দিয়েছি, আমি এই মঞ্চ থেকে আসিফ মাহতাব স্যারের জন্য এখান থেকে রেসপেক্ট জানাবো। তিনি একমাত্র শিক্ষক যিনি প্রথম ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। এই আন্দোলনে কোন শিক্ষককে আমরা প্রথমে পাই, তাদের কাছে আমি যেতে পারিনি। আমি এই পিরিজপুরের যে ছাত্ররা ছিল তাদের সাথে আমি সক্রিয়ভাবে নেমে গিয়েছিলাম রাস্তায়। যারা রাজপথে ছিলেন তারা নিশ্চয়ই আমাকে দেখেছেন। কালকে একটি নির্দিষ্ট সময় দিয়ে একটি মানববন্ধন করো, এটি আমার একটি প্রস্তাব থাকবে তোমাদের কাছে। তোমরা নিজেরা আলোচনা করে এর মধ্যে একটি মানববন্ধন করো। আর একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, সেটি হলো এই সারা বাংলাদেশে এখন একটি ট্রানজিট মুভমেন্ট। এই ট্রানজিট মুভমেন্ট এখনো কিন্তু স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু স্বাধীনতার ফসল কিন্তু আমরা ঘরে নিতে পারি নাই। ফসল আমাদের ঘরে তুলতে হবে। এ জাতীয় ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তোমরা প্রত্যেকে সচেতন আছো, সচেতন থাকবে। তোমাদের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, যেহেতু এত বড় একটি পরিবর্তন তোমরা এনে দিয়েছ। কল্পনা করছে এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে দৌড়াতে ইন্ডিয়া পালিয়ে যাবে। সম্ভব হয়েছে, তোমরা সম্ভব করেছ। এই ছাত্র সমাজ 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যত বিপ্লব এই ছাত্র সমাজের নেতৃত্বে হয়েছে। সুতরাং এই ছাত্র সমাজ চাইলে এমন কিছু নাই যা করতে পারে না। তাই আমি তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা একটি বাংলাদেশ করব, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। যে বাংলাদেশে এমন ছাত্র থাকবে না যার একমাত্র কাজ হবে ধর্ষণ করা, যার একমাত্র কাজ হবে নিপীড়ন করা, যার একমাত্র কাজ হবে চাঁদাবাজি করা। এরকম ছাত্র এই বাংলাদেশে থাকবে না। এটা অচিরেই তারা পালিয়ে যাবে। সুতরাং না হতে পারে এবং স্বাধীনতার সুফল ছিনিয়ে নিতে না পারে। আমি তোমাদের সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।